হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পাওয়ার বিভিন্ন মাধ্যম রয়েছে। বিভিন্নভাবে কিন্তু হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পাওয়া যায়। এরকমই একটা মাধ্যম দেখাবো এই ভিডিওতে, যে হারিয়ে গেলে সেই ফোনটা আমরা আবার কিভাবে খুব ইজিলিভাবে সেটা খুঁজে পেতে পারি। অর্থাৎ আপনার যে ফোনটা হারিয়ে গিয়েছে সেই ফোনে কিন্তু আপনাকে ইন্টারনেট সংযোগ থাকতে হবে, দেন সেই ফোনে যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। আর তাহলে কিন্তু আপনি সেই ফোনটা খুব সহজভাবে খুঁজে পাবেন। আর সেই হারিয়ে যাওয়া ডিভাইসটা খুঁজে পেতে হলে আপনাকে অন্য একটা ডিভাইস প্রয়োজন হবে, অর্থাৎ আপনাকে আর একটা মোবাইল প্রয়োজন হবে। এবং সেই মোবাইলে যে মোবাইলটা হারিয়ে গিয়েছে সেই মোবাইলে যে জিমেইল অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে সেই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিন্তু সেই মোবাইলটা ট্র্যাক করে জাস্ট ফোনটা কোথায় রয়েছে আপনি সেটা কিন্তু ট্র্যাকিং করতে পারেন। এছাড়াও ফোনটা যদি আপনার বাসাতেই থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটার মাধ্যমে সেটা খুঁজে পেতে পারেন। আসুন এটা কিভাবে করতে পারি সেই প্রসেসটাই দেখাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, এই কাজটা কিন্তু আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে একটা অ্যাপসের মাধ্যমে, কিন্তু একটা অ্যাপস ব্যতীতই। আর আপনি যদি অ্যাপসের মাধ্যমে করতে চান তাহলে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, দেন সেখানে সার্চ করতে হবে ফাইন্ড মাই ডিভাইস। ফাইন্ড মাই ডিভাইস সার্চ করলে কিন্তু আপনি এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন এবং অ্যাপসটা ইনস্টল করে আপনি কাজটা করতে পারেন। আর আপনি যদি চান যে আপনি অ্যাপ ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা ব্রাউজার চুজ করতে হবে। আমরা আমাদের ফোনটা থেকে প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিই। ক্রোম ব্রাউজার ওপেন করলে যখন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসে, এখানে যে সার্চ অপশন রয়েছে সেখানে গিয়ে আমরা সার্চ করব ফাইন্ড মাই ডিভাইস। ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করলে এখানে প্রথমে যে আমরা ওয়েবসাইটটা পাবো, আমরা এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবো। এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে প্রথমে কিন্তু আমরা এখানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিতে বলবে। অর্থাৎ আমাদের যে ফোনটা হারিয়ে গিয়েছে সেই ফোনের ভিতরে যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটা আমাদের এখানে দিতে হবে। জিমেল অ্যাকাউন্ট এখানে থেকে যখন আমরা নেক্সট ট্যাপ করবো তাহলে ওই জিমেলের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাদের এখান থেকে আবার নেক্সট করতে হবে। তাহলে কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং এরকম যখন একটা ইন্টারফেস চলে আসবে তাহলে এখানে কিন্তু আমরা প্রথমে দেখতে পাবো ফাইন্ড মাই ডিভাইস রয়েছে। এরপরে কিন্তু এখানে আমরা কিছু ডিভাইস দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এই জিমেইলটা বেশ কিছু ডিভাইসে কিন্তু লগ ইন রয়েছে। এখান থেকে আমরা যে ডিভাইসটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখাচ্ছে গ্যালাক্সি J7 প্রাইম এখন অনলাইনে রয়েছে, গ্রামীণ ফোন সিম রয়েছে এর ভিতরে এবং চার্জ রয়েছে 88%। আমরা কিন্তু শুধুমাত্র জিমেইল লগ ইন করে কিন্তু আমরা সমস্ত জিনিস সেখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু এখানে আরও কিছু বেস্ট অপশন রয়েছে যেগুলো খুবই ভালো লাগে। এখানে দেখছেন প্লে সাউন্ড, আমরা যদি প্লে সাউন্ড এই অপশনটার উপর ট্র্যাপ করে দিই তাহলে কিন্তু যে ডিভাইসে সেই জিমেইলটা রয়েছে সেই জিমেইলে কিন্তু একটা রিংটোন বাজবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ডিভাইসের ভিতরে একটা রিং বাজছে, অর্থাৎ যখনই আমরা এই প্লে সাউন্ডের উপর ক্লিক করব তখন কিন্তু এরকমভাবে রিংটোন বাজতে থাকবে। ফোনটা যদি সাইলেন্ট করা থাকে তারপরে কিন্তু ফোনটা রিংটোন বাজবে। আমরা নোটিফিকেশন প্যানেল থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাইন্ড মাই ডিভাইস রিঙ্গিং, এরকমভাবে কিন্তু সেই ফোনের রিংটোন বাজতে থাকবে। তাহলে কিন্তু ফোনটা কোথায় রয়েছে সেটা আমাদের খুঁজে পেতে খুব সুবিধা হবে। এছাড়াও এখানে কিন্তু আমরা আরও একটা অপশন দেখতে পারবো, সিকিউর ডিভাইস রয়েছে। আমরা যদি এটার উপর ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রিকভারি SMS লেখার একটা অপশন রয়েছে। এখানে আপনি যে কোনো জিনিস লিখে দিতে পারেন, যে ফোনটা আমার হারিয়ে গিয়েছে প্লিজ ফিরিয়ে দিন, যে কোনো বিষয় কিন্তু আপনি এখানে লিখতে পারেন। ওখানে যে কোনো একটা মেসেজ লিখে তারপরে কিন্তু নেক্সট করলে আমাদের সামনে যখন এরকম একটা পেজ চলে আসবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বার, অর্থাৎ আপনি এখানে যে নাম্বারটা দিতে চাচ্ছেন সেই নাম্বারে কিন্তু সেই ব্যক্তি ফোন করতে পারবে। আপনার ফোনটা যখন হারিয়ে গিয়েছে অবশ্যই আপনার ফোনটা সিকিউর করার জন্য বিভিন্ন ধরনের লক ছিল, সো সে কিন্তু আপনার লকটা খুলতে পারছে না, সো কাউকে ফোনও করতে পারছে না। সুতরাং এখানে যদি আপনি একটা ফোন নাম্বার অ্যাড করে দেন সেই নাম্বারে কিন্তু সে ফোন করতে পারবে লক থাকা অবস্থায়। সো আমরা এখানে একটা নাম্বার অ্যাড করে দিচ্ছি। নাম্বারটা এখানে এইভাবে তুলে জাস্ট এখান থেকে সিকিউর ডিভাইসে আমাদের ট্যাপ করতে হবে। এখানে কিন্তু স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমার ফোন লেখা রয়েছে, এখানে আমার ফোন লেখা রয়েছে এবং এখানে কিন্তু কল দেওয়ার একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে যদি ট্যাপ করে দিই কলের উপর তাহলে আমরা যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কিন্তু এখান থেকে অটোমেটিকভাবে ফোন যাবে। দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু এখান থেকে রিঙ্গিং হচ্ছে, অর্থাৎ আপনার ফোনটা যদি লক করা থাকে তারপরে কিন্তু সেখান থেকে কল দেওয়া যাবে। আর এই গুগলের ফাইন্ড মাই ডিভাইস অপশনে গিয়ে আপনি কিন্তু আপনার হারিয়ে যাওয়া ফোনটা এভাবে খুঁজে পেতে পারেন।